আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কাগজপত্র লেখা, সুদের সাক্ষী থাকা, যত রকমের সুদ, সেটা রাবায়ে নাসিয়া, রাবায়ে ফদল, মানে যত রকমের সুদ আছে, প্রত্যেক রকমের সুদ এটার সাথে লেনদেন করা সব মুবিকাতের অন্তর্ভুক্ত, কবিরা গুনার অন্তর্ভুক্ত। সুদের মাধ্যমে 1 নম্বরে ইয়াতাখাব্বাতুন, মানে কিয়ামতের ময়দানে সে পাগলের মতো দাঁড়াবে। দুনিয়াতেও সুদখোর পাগলের মতো হয়ে যায়, মানে সুদখোরের কাছে কোনো মায়া মহব্বত আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নাই, সে শুধু টাকা গনে। ইয়াহসাবু ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, হে খালি গনে আমার মাস শেষে কত হবে, 2 মাস গেলে কত হবে, 3 মাস গেলে কত হবে, ওয়া আদ্দাদা মানে খালি বসে বসে হিসাব করে, গনে। তো এই সুদখোর হয়ে যায় পাগলের মতো, দুনিয়াতেও পাগল, আখিরাতেও দাঁড়াবে পাগলের মতো। 2 নম্বরে সুদখোর মনে করে ব্যবসা বাণিজ্য আর সুদ একই রকম। কয় মিয়া কোনোটা এমনি খায়, কোনোটা এমনি ঘুরে খায়, জিনিস কিন্তু একইটা। এটা সুদখোরের পরিভাষা। এটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মাসতারাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকেরা, তারা সুদকে যারা হালাল করতো, তারা বলতো যে ব্যবসা বাণিজ্য করলেও সম্পদ বাড়ে, সুদেও টাকা বাড়ে, দুইটা এক জিনিস, কোনোটা এমনি খায়, কোনোটা এমনি খায়, দুইটা একই। এটা হলো সুদখোরের বৈশিষ্ট্য, আল্লাহ পাক বলছেন। এরপর এরা হারামকে হালাল বানায়, আর হারামকে হালাল বানানো কুফরি। কিন্তু হারামকে হারাম জেনে করলে কবিরা গুনাহ, কিন্তু সুদকে যখন কেউ হালাল বানায় তখন তার ঈমান চলে যায়, এটা কুফরি। 3 নম্বরে সকল গুনাহ তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন, সুদের গুনাহ তওবা করলে আল্লাহ ক্ষমা করেন না, একটু অপেক্ষা করেন। আল্লাহ পাক বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, মানে এই ফাইলটা সাথে সাথে সিগনেচার হয় না, এই ফাইলটা একটু কিছুদিনের জন্য পেন্ডিং থাকে। কারণ দেখবেন ফাইল 4-5 রকমের ফাইল থাকে, সব ফাইল কিন্তু সাথে সাথে সিগনেচার হয় না, কিছু কয়দিন পরে করা লাগে, কিছু বিভিন্ন কারণ থাকে। তো এই ফাইলটা সিগনেচার হবে না, এই জন্য যে সুদখোর তওবা করলে আল্লাহ পাক দেখবেন কিরকম তওবাটা করছে, সে কি আসলে সুদখোরদের সুদের টাকাটা ফেরত দিছে কিনা। এখন সে সুদ খেয়ে বাড়িঘর করে টাকা পয়সা বানায়, আল্লাহর ঘরে চলে গেছে, যাই বাইতুল্লাহর গিলাফ ধরি ধরি কান্নাকাটি করতেছে, আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া আমরুহু ইলাল্লাহ, ফাইল এটা আল্লাহ রেখে দিবেন। সে দেশে আসি, সে যতজনের সুদ খাইছিল এইগুলো সব ফেরত দিছে কিনা। এটা যদি করে যথাযথ তাওবায়ে নসুহা হয় তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আর যদি যথাযথ তাওবায়ে নসুহা না হয় তাহলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। তারপরে সুদখোরকে আল্লাহ দুনিয়া আখিরাতে ধ্বংস করে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক ধ্বংস করে দেন, তার সব ধ্বংস হয়ে যাবে। এজন্য সুদখোরের এই সম্পদ স্থায়ী হয় না, এক সময় এগুলা ধ্বংস হয়ে যায়। তারপরে আপনার সুদখোরকে আল্লাহ পাক কাফফার বলছেন, আসিম বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমান থাকলে সুদ ছেড়ে দাও। ঈমান থাকলে সুদ ছেড়ে দাও মানে সুদের সাথে ঈমানের সম্পর্ক আছে। তাহলে তোমার যদি ঈমান না থাকে সুদ ছাড়ার দরকার নেই। তাহলে ঈমান আর সুদ বিপরীত জিনিস। সুদ না ছাড়তে পারলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলছেন। তারপরে সুদ যে এলাকায় প্রচলন হয় আল্লাহর আযাবের জন্য ওই জনপদ হালাল হয়ে যায়। আরো অনেক সুদের ক্ষতিকর দিক, 70 প্রকারের গুনাহ সুদের মধ্যে। আইসারুহা আইয়ান কেহার রাজুল উম্মাহ, সবচেয়ে সহজ মানে সবচেয়ে কম গুনাহ যেটা, সেটা হলো আপন মাকে বিবাহ করার মতো গুনাহ।